নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা জীবনের এক গভীর অথচ অদৃশ্য বন্ধন নিয়ে আলাপ করব, মায়ার বিছানা আর মোহের বালিশ। আমরা অনেক সময় ভাবি শান্তি বোধ হয় বাইরে থেকে আসে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর নরম বিছানায় শুয়ে পড়লে বা তুলতুলে বালিশে মাথা রাখলেই বুঝি সব অস্থিরতা মিটে যায়। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, অনেক সময় দামি গদিতে শুয়েও চোখে ঘুম আসে না, মনের কুরুক্ষেত্র শান্ত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, সত্যিকারের শান্তি শরীরের আরাম থেকে আসে না, শান্তি আসে আমাদের অন্তরের গভীর থেকে, আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ থেকে। আজকের আলোচনায় আমরা জানব কেন আমাদের জাগতিক সুখের উপকরণগুলো আসলে এক একটি ফাঁদ এবং কিভাবে সেই ফাঁদ পেরিয়ে গোবিন্দের অভয় চরণে পৌঁছানো যায়। মায়ার জালে আটকা থাকা আমাদের জীবন। মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মায়ার মোহ। আমরা সারা জীবন সুখ, আনন্দ আর শান্তির জন্য হাহাকার করি, কিন্তু খুঁজি বাইরের জগতে। বাস্তবতা হলো, বাইরের কোনো বস্তু বা ব্যক্তি আমাদের মনকে চিরস্থায়ী শান্তি দিতে পারে না। বিছানায় শুয়ে আর বালিশে মাথা রাখলে শরীরের ক্লান্তি সাময়িক দূর হতে পারে, কিন্তু হৃদয়ের দহন তাতে শান্ত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি মায়ার আবেশ ভুলে যায়, সেই সত্যিকারের মুক্তি পায়। এখানে মায়া মানে কেবল বিষয় সম্পত্তি নয়, এটি আমাদের ভেতরে লুকিয়ে থাকা লোভ, রাগ, হিংসা এবং অতৃপ্ত আকাঙ্ক্ষা। আমাদের প্রতিটি জাগতিক চাওয়া এক একটি অদৃশ্য সুতো যা আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে। মায়ার এই বিছানা আমাদের অলস করে দেয়, আর মোহের এই বালিশ আমাদের আধ্যাত্মিক চোখকে অন্ধ করে রাখে। যখন আমরা এই মোহকে চিনতে পারি, তখনই আমাদের অন্তরের স্বচ্ছ জ্যোতি প্রকাশ পায়। মনের কুরুক্ষেত্র ও স্থায়ী শান্তি। আমাদের জীবন প্রায়শই একটি মায়ার জালের মতো, যেখানে আমরা আনন্দ আর দুঃখের দোটানায় বিভ্রান্ত হয়ে পড়ি। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও আমাদের মনের ভিতরে প্রতিনিয়ত এক কুরুক্ষেত্র চলতে থাকে। ভয়, দ্বিধা, তুলনা আর অনিশ্চয়তা একে অপরের সঙ্গে যুদ্ধ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি নিজের মায়ার আবেশ কাটিয়ে ওঠেন, তিনিই সত্যিকারের মোক্ষ লাভ করেন। মায়ার বিছানা বা মোহের বালিশ আমাদের যে স্বস্তি দেয় তা ফেনা বা মরীচিকার মতো ক্ষণস্থায়ী। আজ যা সুখের কারণ, কাল তাই আপনার চোখের জলের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু অন্তরের স্থায়ী শান্তি আসে একমাত্র ভগবানের স্মৃতিতে ডুব দিলে, ধ্যান ও ভক্তিতে নিজেকে স্থির রাখলে। মায়া আসলে আমাদের নিজেদের মনের বাসনার প্রতিফলন। যদি আমরা সেই বাসনাকে কৃষ্ণের চরণে অর্পণ করতে পারি, তবে প্রতিদিনের ছোট ছোট অশান্তি আমাদের আর কষ্ট দিতে পারবে না। গীতার শ্লোক কেবল মন্ত্র নয়, তা হলো মায়ার জাল কাটার তীক্ষ্ণ অস্ত্র। আত্মার দৃষ্টিকোণ, পোশাক ও শরীরের রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের এক অমোঘ সত্য মনে করিয়ে দিয়েছেন, নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাপক। অর্থাৎ, তুমি এই নশ্বর শরীর নও। যেমন আমরা পুরনো কাপড় ছিঁড়ে গেলে বা ময়লা হলে তা বদলে নতুন কাপড় পরি, আত্মাও তেমনি পুরনো শরীর ছেড়ে নতুন জীবনের পথে যাত্রা করে। তাহলে যে শরীরের আরামের জন্য আমরা এত মায়ার বিছানা আর মোহের বালিশ সাজাচ্ছি, সেই শরীরই তো একদিন থাকবে না। তাহলে অবিনাশী আত্মার শান্তি কোথায়? আত্মার চিরস্থায়ী শান্তি লুকিয়ে আছে ভগবানের নিত্যস্মরণে। যখন আমরা নিজের মনকে জাগতিক লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে ভগবানের সঙ্গে সংযুক্ত করি, তখনই আমরা প্রকৃত স্থিরতা অর্জন করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যিনি নিজের সমস্ত কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন, তিনি কখনো ব্যর্থ হন না। আমরা যখন কেবল ফলের আশায় কাজ করি, তখন মোহ আমাদের পিছনে টেনে নিয়ে যায়। কিন্তু যখন আমরা কাজ করি গোবিন্দের সেবার্থে, তখন আমরা কাজের মাঝেই আধ্যাত্মিক স্বাধীনতা ও পরম শান্তি অনুভব করি। বাস্তব জীবনের প্রতিফলন ও অর্জুনের দৃষ্টান্ত। আজকের আধুনিক মানুষ সবকিছু পেয়েও কেন এত অশান্ত? কারণ আমরা সুখ খুঁজি যন্ত্রে, কিন্তু শান্তি থাকে মন্ত্রে। ধরে নিন, আপনি সারাদিনের কর্মব্যস্ততা শেষে এক বিলাসবহুল বিছানায় শুয়ে আছেন। মাথার নিচে দামি রেশমি বালিশ, কিন্তু আপনার মনে হয়তো কোনো অঘটন বা ভবিষ্যতের চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে বুঝতে হবে, ওই মায়ার বিছানা আপনার মনের দুশ্চিন্তা মুছতে পারবে না। ঠিক যেমন অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে সব শক্তিশালী অস্ত্র পাশে থাকা সত্ত্বেও ভয় আর বিষাদে ভেঙে পড়েছিলেন। তিনি তার রথের ওপর দাঁড়িয়ে কাঁপছিলেন। কিন্তু যখন তিনি ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন এবং গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করলেন, তখন তিনি শান্ত ও স্থির হয়ে গেলেন। আমাদের জীবনের শিক্ষাও ঠিক তাই। অশান্তির আগুনের মধ্যে দাঁড়িয়েও কিভাবে অবিচল থাকা যায়,
এটাই গীতার প্রকৃত শিক্ষা। যখনই আপনি মানসিক উদ্বেগে ভুগবেন, একবার শ্রীকৃষ্ণের বাণীর সাথে যুক্ত হয়ে দেখুন। দেখবেন, মায়ার বিছানা ছাড়াই আপনার আত্মা এক অপার্থিব প্রশান্তিতে ভরে গেছে। শেষ ভাবনা, গোবিন্দের অভয় চরণের যাত্রা। সত্যিকারের শান্তি মায়ার এই অস্থির জগতের বাইরে কোথাও নেই, তা লুকিয়ে আছে ভগবানের স্মৃতিতে। মায়ার বিছানা বা মোহের বালিশ আপনাকে কেবল কয়েক ঘন্টার আরাম দিতে পারে, কিন্তু জীবনের আসল আনন্দ আর স্থায়ী সুখ দেয় আত্মার জ্ঞান। আমাদের প্রতিদিনের ভয়, আনন্দ এবং প্রতিটি ছোট বড় কাজ যেন ভগবানের স্মৃতিতে নিবন্ধ হয়। তাহলে আমরা অনুভব করব, আমাদের মন কেবল বসে থাকলেও কুরুক্ষেত্রের মতো অশান্ত হবে না, বরং ভিতরে এক গভীর শান্তি আর অন্তরের এক স্বচ্ছ জ্যোতি অনুভব করব। জীবন কখনো সহজ নয়, এবং প্রতিদিন মায়ার জগৎ আমাদের সামনে নতুন নতুন ফাঁদ পাতবে। তবুও ভগবানের স্মৃতিতে স্থির থাকা আমাদের শেখায় মোহ, বিভ্রান্তি এবং ভয়কে জয় করতে। শান্তি, ধৈর্য আর করুণা সবই আসে আত্মার সঙ্গে ভগবানের পুনর্মিলন থেকে। প্রতিদিন অন্তত একটি করে গীতার শ্লোক পাঠ করুন এবং তার নিগুড় অর্থ নিয়ে মনন করুন। মনে রাখবেন, গীতা কেবল শ্লোক নয়, তা হল জীবন যাপনের একটি পথ। যেদিন আমরা সত্যি শ্রীকৃষ্ণের বাণীতে ডুবে থাকব, সেদিনই আমাদের হৃদয় শুদ্ধ হবে, মন শান্ত হবে। মায়ার এই ক্ষণস্থায়ী জগৎ ছেড়ে আমরা তখন পৌঁছে যাব গোবিন্দের অভয় চরণে, যেখানে কোনো মোহ নেই, কোনো বিচ্ছেদ নেই, আছে কেবল শাশ্বত প্রেম। প্রতিদিন একটু সময় বের করুন, ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিতে ডুবে থাকুন, গীতার শ্লোক পড়ুন এবং তার অর্থ নিয়ে মনন করুন। ছোট ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে অন্তরে এক গভীর শান্তি তৈরি করবে। জীবন প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু যখন আমরা ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করি, তখন ভয়, মোহ বা বিভ্রান্তি আর আমাদের স্পর্শ করতে পারে না। সত্যিকারের শান্তি, ধৈর্য এবং আনন্দ আসে তখন, যখন আমরা নিজের চাওয়া আকাঙ্ক্ষাকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করি। এই অভ্যন্তরীণ যাত্রা শেখায়, মায়ার ক্ষণস্থায়ী জগতের ফাঁদে হার না মানতে, অন্তরের এক অমোঘ স্থিরতা অর্জন করতে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের স্মৃতিতে পরিপূর্ণ করতে। চলুন, প্রতিদিন অন্তরের সেই গভীর শান্তির সন্ধান করি এবং মায়ার বিছানা বা মোহের বালিশের বাইরে থেকে ভগবানের অমোঘ সান্নিধ্য অনুভব করি। এতে হৃদয় শুদ্ধ হবে, মন প্রশান্ত হবে এবং আমরা পৌঁছাব সেই চিরন্তন আবাসে, গোবিন্দের অভয় চরণে। এই আলোচনা শ্রী মিলন দেবনাথের নিবেদনে। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 18টি অধ্যায় এর পূর্ণাঙ্গ আধ্যাত্মিক আলোচনার চেষ্টা করব। আপনারা কয়েকটি মিনিটে ধৈর্য সহকারে শ্রীমদ্ভাগবত গীতা সম্পূর্ণটা শুনুন। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, শ্রীমদ্ভগবদ্গীতার 18টি অধ্যায়ের পূর্ণাঙ্গ নির্যাস। আজ আমরা কোনো সাধারণ কাহিনী নয়, বরং খোদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণীর সেই দিব্য ভ্রমণে বের হব, যা গত 5000 বছর ধরে কোটি কোটি দিশেহারা মানুষকে আলোর পথ দেখিয়ে আসছে। এই 18টি অধ্যায় কেবল প্রাচীন শ্লোক নয়, এগুলি হলো আমাদের জীবনের প্রতিটি জটিল সমস্যার সমাধান এবং গোলকধামে ফিরে যাওয়ার 18টি নিশ্চিত সোপান। আসুন, হৃদয়ের সমস্ত ভক্তি ও একাগ্রতা দিয়ে আমরা এই সুগভীর সারাংশটি অনুভব করি। অধ্যায় 1, অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের সেই বিশাল রণপ্রাঙ্গণে যখন পাণ্ডব ও কৌরব পক্ষ মুখোমুখি, ঠিক যুদ্ধের পূর্ব মুহূর্তে মহাবীর অর্জুন নিজের পিতামহ, গুরু এবং ভাইদের সামনে দেখে মায়ার মোহে আচ্ছন্ন হলেন। তার গান্ডীব হাত থেকে খসে পড়ল, তিনি বিষাদে ভেঙে পড়লেন। এই অধ্যায় আমাদের শেখায় যে, জীবনের বড় কোনো সিদ্ধান্ত বা কঠিন কর্তব্যের সামনে দাঁড়িয়ে ভয়, দ্বিধা বা মায় পথ হারানো মানুষের সহজাত স্বভাব। কিন্তু সেই বিষাদকে আঁকড়ে ধরে বসে থাকলে চলে না। অর্জুনের এই মানসিক সংকটই হল গীতার সূচনার বীজ, যা আমাদের শেখায়, অন্ধকার থেকেই আলোর যাত্রা শুরু হয়। অধ্যায় 2, সাংখ্য যোগ। এই অধ্যায়কে গীতার সারসংক্ষেপ বলা হয়। এখানে ভগবান অর্জুনকে আত্মার অবিনাশী ধর্মের কথা বলেছেন। তিনি বুঝিয়েছেন, শরীর জীর্ণ বস্ত্রের মতো, যা আমরা ত্যাগ করি, কিন্তু আত্মা অমর। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি, আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। এই অধ্যায় আমাদের মৃত্যুভয় থেকে মুক্ত করে জীবনের প্রকৃত ভিত্তি স্থাপন করে।
ভগবান এখানে স্থিতপ্রজ্ঞ হওয়ার শিক্ষা দিয়েছেন, অর্থাৎ সুখ দুঃখে বিচলিত না হয়ে কিভাবে পাথরের মতো অটল থাকতে হয়, তাই হলো এই অধ্যায়ের পরম প্রাপ্তি। অধ্যায় ৩, কর্মযোগ। মানুষ কর্ম ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, কিন্তু অধিকাংশ মানুষ কর্ম করে ফলের আশায়, যা তাকে বন্ধনে ফেলে। ভগবান এখানে শিখিয়েছেন নিষ্কাম কর্মযোগ। কাজ করুন কেবল কর্তব্য জ্ঞানে, ফলের প্রত্যাশা ত্যাগ করে। যখন আপনি নিজের কাজকে ভগবানের সেবা মনে করে করবেন, তখন সেই কর্মই আপনার মুক্তির কারণ হবে। কর্ম ত্যাগ করা বড় কথা নয়, কর্মের প্রতি আসক্তি ত্যাগ করাই হলো প্রকৃত সাধনা। অধ্যায় ৪, জ্ঞানযোগ। জ্ঞান ও কর্মের অপূর্ব সমন্বয় এই অধ্যায় বর্ণিত। ভগবান এখানে তার অবতার তত্ত্বের রহস্য উন্মোচন করেছেন। যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তিনি জানিয়েছেন দিব্য জ্ঞানই হল পরম পবিত্র বস্তু, যা মানুষের সমস্ত পাপ ও অজ্ঞানতাকে ভস্মীভূত করে দেয়। কেবল বই পড়ে নয়, উপযুক্ত গুরুর কাছে বিনম্রভাবে জিজ্ঞাসা করে যে জ্ঞান অর্জিত হয়, তাই মানুষকে মোহ সমুদ্র থেকে পার করে দেয়। অধ্যায় ৫, কর্মসন্ন্যাস যোগ। বাইরে থেকে কর্মে লিপ্ত থেকেও অন্তরে কিভাবে সন্ন্যাসী হওয়া যায়, এটি এই অধ্যায়ের মূল কথা। অনেকে মনে করেন ঘর বাড়ি ছেড়ে বনে যাওয়াই ত্যাগ, কিন্তু ভগবান বলছেন আসক্তি ত্যাগ করাই আসল সন্ন্যাস। পদ্মপাতা যেমন জলে থেকেও ভেজে না, তেমনি যে ব্যক্তি নিজের কর্মফল ভগবানের চরণে অর্পণ করেন, জগতের কোনো পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারে না। অধ্যায় ৬, ধ্যানযোগ। মন হলো আমাদের সবচেয়ে বড় শত্রু, আবার এই মনই হতে পারে আমাদের পরম বন্ধু। এই অধ্যায় ভগবান মনকে নিয়ন্ত্রণ করার জন্য ধ্যানের পথ দেখিয়েছেন। উপযুক্ত আহার, বিহার এবং অভ্যাসের মাধ্যমে কিভাবে চঞ্চল মনকে ভগবানের জ্যোতিতে স্থির করা যায়, তা এখানে বিশদভাবে বলা হয়েছে। যার মন শান্ত ও একাগ্র, তার কাছে এই জগৎ ব্রহ্মময় হয়ে ওঠে। অধ্যায় ৭, জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায় ভগবান তার ঐশ্বরিক বিভূতি এবং প্রকৃতির রহস্য ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন যে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই ৮টি উপাদানে তার অপরা প্রকৃতি গঠিত। তিনি জানিয়েছেন জগতে যা কিছু সুন্দর, যা কিছু শক্তিশালী, তার মূলে তিনিই বিরাজমান। এই পরম বিজ্ঞানটি জানলে মানুষের আর কিছু জানার বাকি থাকে না। অধ্যায় ৮, অক্ষর ব্রহ্ম যোগ। মৃত্যু ও পরলোকের গভীর রহস্য এখানে উন্মোচিত। মৃত্যুর সময় মানুষের মনে যে চিন্তা থাকে, সে সেই গতি প্রাপ্ত হয়। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছেন মামনুষর যুদ্ধ চ, অর্থাৎ আমাকে স্মরণ করো এবং নিজের যুদ্ধ অর্থাৎ কর্তব্য পালন করো। সারা জীবন ভগবানের নিরন্তর নামস্মরণ করলে অন্তিমকালে মোক্ষ লাভ নিশ্চিত হয়। অধ্যায় ৯, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এটি হল পরম গোপনীয় এবং অত্যন্ত পবিত্র জ্ঞান। ভক্তির অসীম শক্তির কথা এখানে পরম মমতায় বর্ণিত হয়েছে। ভগবান এখানে ভক্তের প্রতি তার পরম করুণা প্রকাশ করে অভয় দিয়ে বলেছেন ন মে ভক্ত প্রণশ্যতি, অর্থাৎ আমার ভক্তের কখনোই বিনাশ হয় না। তিনি জানিয়েছেন এক বিন্দু জল, একটি ফুল বা একটি তুলসী পাতাও যদি কেউ ভক্তিভরে তাকে দেয়, তিনি তা পরম আদরে গ্রহণ করেন। ভক্তি হল রাজপথ, যাতে কোনো বাধা নেই। অধ্যায় ১০, বিভূতি যোগ। সমগ্র সৃষ্টির অগণিত বৈচিত্র্যের মধ্যে ভগবানের বিশেষ প্রকাশগুলো এখানে বর্ণিত। তিনি বলেছেন নদীর মধ্যে তিনি গঙ্গা, পর্বতের মধ্যে হিমালয়, নক্ষত্রের মধ্যে চাঁদ এবং মানুষের মধ্যে তিনি চেতনা। এই অধ্যায় পাঠ করলে আমরা বুঝতে পারি যে এই বিশাল বিশ্বের প্রতিটি ধূলিকণা এবং শ্রেষ্ঠত্বের প্রতিটি উপাদানে ভগবানের দিব্য রূপই প্রকাশিত হচ্ছে। অধ্যায় ১১, বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুনের পরম আগ্রহে করুণাময় কৃষ্ণ তার অখিল ব্রহ্মাণ্ডব্যাপী বিশ্বরূপ প্রদর্শন করলেন। অর্জুন দেখলেন কোটি কোটি সূর্য একযোগে উদিত হয়েছে, স্বয়ং কালপুরুষ সবকিছু গ্রাস করছেন। এই ভয়াবহ অথচ মহিমান্বিত রূপ দেখে অর্জুন বুঝতে পারলেন পরমেশ্বর কেবল এক ব্যক্তি নন, তিনি আদি অন্তহীন মহাকাল। এই দর্শন অর্জুনের সমস্ত অহংকার চূর্ণ করে তাকে এক পরম ভক্তে পরিণত করেছিল। অধ্যায় ১২, ভক্তিযোগ। ভগবানের সান্নিধ্য পাওয়ার যতগুলো পথ আছে, তার মধ্যে ভক্তি হল সবচেয়ে মধুর এবং সহজ। এই অধ্যায় আমাদের শেখায় ভক্তের লক্ষণ কি। যারা হিংসাহীন, দয়ালু, ক্ষমাশীল এবং ভগবানে সমর্পিত প্রাণ, তারাই ভগবানের অত্যন্ত প্রিয়। যারা সাকার বা নিরাকার যেভাবেই তাকে ডাকুক না কেন, অনন্য ভক্তি থাকলেই মুক্তি অবধারিত। অধ্যায় ১৩,
ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। আমাদের এই দেহ হল ক্ষেত্র বা কর্ম করার মাঠ, আর আমাদের অন্তরে যিনি সাক্ষী হিসেবে আছেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ বা আত্মা। এই শরীর ও আত্মার পার্থক্য বুঝতে পারাই হলো প্রকৃত প্রজ্ঞা। প্রকৃতি কিভাবে আমাদের চালিত করছে এবং আত্মা কিভাবে ত্রিগুণাতীত হয়ে থাকে, এই সূক্ষ্ম বৈজ্ঞানিক জ্ঞানটি এই অধ্যায় বর্ণিত। অধ্যায় 14, গুণত্রয় বিভাগ যোগ। সত্য, রজ ও তম এই তিনটি গুণের অদৃশ্য সুতোয় প্রকৃতি আমাদের বেঁধে রেখেছে। আমাদের স্বভাব, খাদ্যাভ্যাস এবং আচরণ এই গুণগুলোর দ্বারাই নির্ধারিত হয়। ভগবান শিখিয়েছেন কিভাবে এই গুণগুলোর ঊর্ধ্বে উঠে গুণাতীত হতে হয়। যিনি গুণের অতীত হতে পারেন তিনিই কেবল পরমানন্দ লাভ করতে সক্ষম। অধ্যায় 15, পুরুষোত্তম যোগ। এই সংসারকে এক ঊর্ধ্বমূল ও নিম্নশাখা বিশিষ্ট অশ্বত্থ গাছের সাথে তুলনা করা হয়েছে, যার মূল হল স্বয়ং ভগবান। এই মায়াময় গাছের আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য বৈরাগ্যের কুঠার প্রয়োজন। ভগবান এখানে নিজেকে পুরুষোত্তম হিসেবে ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে জগৎ ও জীবের পরম আশ্রয়স্থল একমাত্র তিনিই। অধ্যায় 16, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আমাদের ভেতরে দুটি শক্তির নিরন্তর লড়াই চলছে, দৈবী এবং আসুরিক। ক্ষমা, শৌচ, অহিংসা ও সত্য হল দৈবী সম্পদ, যা মানুষকে দেবত্বের পথে নিয়ে যায়। অন্যদিকে দম্ভ, দর্প, ক্রোধ ও অজ্ঞানতা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। এই অধ্যায় আমাদের নিজের চরিত্র গঠনের শ্রেষ্ঠ শিক্ষা দেয়। অধ্যায় 17, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আমাদের ভক্তি, আহার এবং দান সবকিছুই আমাদের অন্তরের শ্রদ্ধার ওপর নির্ভর করে। সাত্ত্বিক আহার ও শ্রদ্ধা আমাদের চিত্ত শুদ্ধ করে, রাজসিক শ্রদ্ধা চঞ্চলতা আনে এবং তামসিক শ্রদ্ধা আমাদের অন্ধকারে ফেলে। ভক্তির ক্ষেত্রে আন্তরিকতা ও শুদ্ধতার গুরুত্ব এই অধ্যায় বিশেষভাবে বলা হয়েছে। অধ্যায় 18, মোক্ষ সংন্যাস যোগ। এটি হল গীতার মহিমা ও উপদেশের সমাপ্তি। এখানে ভগবান 18টি অধ্যায়ের সমস্ত সারাংশ আবার মনে করিয়ে দিয়েছেন। ত্যাগের প্রকৃত অর্থ যে কর্মফল ত্যাগ, তা এখানে স্পষ্ট করা হয়েছে। ভগবানের চূড়ান্ত আশ্বাস, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অর্থাৎ সব দুশ্চিন্তা ত্যাগ করে কেবল তার চরণে আত্মসমর্পণ করলেই সব পাপ থেকে মুক্তি এবং পরম শান্তি লাভ হয়। এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আলোয় ভরিয়ে দেওয়ার এক নিখুঁত মানচিত্র। এই 18টি সোপান পার হতে পারলে মানুষের জীবনে আর কোনো অপ্রাপ্তি থাকে না। আজকের এই পূর্ণাঙ্গ আলোচনা যদি আপনার হৃদয়ে ভক্তির সামান্যতম প্রদীপ জ্বেলে থাকে, তবেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে এই মহাবাণী প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। প্রতিদিন রাত 8টায় জীবনের সত্য ও সুন্দরের সন্ধান পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনারা শ্রবণ করছিলেন গীতার 18 অধ্যায়ের দিব্য নির্যাস। এই সম্পূর্ণ পরিবেশনাটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং আপনাদের সবার হৃদয় ভক্তিভরে নিবেদন করলেন আপনাদের একান্ত প্রিয় শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এক অত্যন্ত গভীর বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের যাপিত জীবনের মূলে কুঠারাঘাত করবে। আজকের ভাবনা, প্রকৃতি যখন শিক্ষক আর মানুষ যখন মোহগ্রস্ত ছাত্র। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ হলো এক মায়ার সংসার। এখানে প্রতিটি জীব তার কর্মফল অনুযায়ী ভ্রমণ করছে। কিন্তু অদ্ভুত এক সত্য হলো, প্রকৃতির তুচ্ছ জীবজন্তু বা পাখিরা যে সচেতনতা প্রদর্শন করে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও আমরা তা হারিয়ে ফেলেছি। কেন পাখিরা প্রতিটি প্রহরে জেগে ওঠে আমাদের ডাক দেয়? কেন পক্ষী হয়েও তারা ধন্য, আর আমরা মানুষ হয়েও রিক্ত? আজ সেই পরম সত্যই আমরা অন্বেষণ করব। পাখিদের জাগরণ ও সময়ের নিষ্ঠা। আপনারা কি কখনো গভীর নিস্তব্ধ রাতে নির্জনে প্রকৃতির ডাক শুনেছেন? যখন চারদিক নিঝুম থাকে, যখন গোটা পৃথিবী ঘুমের কোলে ঢলে পড়ে, তখনও কিছু পাখি প্রহরে প্রহরে ডেকে ওঠে। এই যে তাদের সময়ের জ্ঞান, কোনো আধুনিক ঘড়ি বা বিজ্ঞানের যন্ত্র ছাড়াই তারা জানে কখন নিশি অবসান হবে, কখন অরুণোদয় হবে। ভোরের প্রথম আলো ফোটার অনেক আগেই তারা তাদের সুললিত কলকাকলিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে। এই ডাক আসলে কি? আধ্যাত্মিক ঋষিরা বলেন, এটি কেবল তাদের প্রাকৃতিক ডাক নয়, এটি হলো প্রকৃতির সাথে পরমেশ্বরের এক নিরন্তর ও নিবিড় সংযোগ। তারা প্রতিটি প্রহরে জেগে থেকে যেন উচ্চকণ্ঠে ঘোষণা দেয়, হে জীব, সময় বয়ে যাচ্ছে, আয়ু ফুরিয়ে আসছে, মায়ার ঘুম ত্যাগ করো এবং জেগে ওঠো।
তারা যেন ব্রহ্মমুহূর্তের বার্তা নিয়ে আসে, যা আমাদের আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ সময়। মানুষের মায়া ও অচেতনার গভীর ঘুম। অথচ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং বিবেকসম্পন্ন হওয়া সত্ত্বেও আমরা মানুষ আজ কি করছি? আমরা কেবল শারীরিক ঘুমে আচ্ছন্ন নই, আমাদের চেতনা আজ মোহের গভীর অন্ধকারে নিমজ্জিত। আমাদের দিনগুলো কেটে যাচ্ছে কেবল আহার, নিদ্রা, ভয় আর মৈথুনের পেছনে। যে সময়টুকু আমাদের পরমেশ্বরের সান্নিধ্য লাভের জন্য ব্যয় করার কথা ছিল, সেই সময়টুকু আমরা জাগতিক দুশ্চিন্তা আর সঞ্চয়ের নেশায় নষ্ট করছি। পক্ষী অবুঝ হয়েও প্রতিটি প্রহরের হিসাব রাখছে, তারা জানে সময়ের মূল্য। কিন্তু আমরা মানুষ হয়েও এই দুর্লভ মনুষ্য জনম বৃথাই কাটিয়ে দিচ্ছি। আমরা ভাবি আমাদের হাতে অফুরন্ত সময় আছে, আজ নয় কাল ভজন করব। অথচ প্রতিটি নিঃশ্বাস আমাদের আয়ু থেকে একটি করে মুহূর্ত কেড়ে নিচ্ছে। আমাদের এই অসতর্কতাই হলো আমাদের আধ্যাত্মিক পতনের মূল কারণ। কেন এই তুলনা? গভীর বিশ্লেষণ। কেন বলা হচ্ছে যে পক্ষী জাগে আর মানুষ ঘুমায়? এর মূল ভাবার্থ অত্যন্ত গভীর। পাখিরা প্রকৃতির নিয়মের অনুগত, তারা কৃত্রিমতা বোঝে না। তারা ঈশ্বরের দেওয়া সময়সূচি মেনে চলে। কিন্তু মানুষ তার অহংকারের বশে নিজেকে প্রকৃতির ঊর্ধ্বে মনে করে এবং কাল বা সময়কে গুরুত্ব দেয় না। আমরা মায়ার রাজ্যে এমন এক মখমলের বিছানা পেতেছি যেখানে মোহ হলো আমাদের নরম বালিশ আর অজ্ঞানতা হলো আমাদের ওম দেওয়া কম্বল। এই আরামদায়ক ঘুমে আমরা সম্পূর্ণ ভুলে গেছি আমরা আসলে কে, আমরা কোথা থেকে এসেছি এবং এই দেহান্তরের পর আমাদের গন্তব্য কোথায়। যখন প্রহরে প্রহরে পাখি ডাকে, সে আসলে আমাদের সেই সনাতন ঠিকানার কথা স্মরণ করিয়ে দেয়। সে আমাদের কানে কানে বলে যায়, ওরে মানুষ, এই সংসার তো পান্থশালা, এখানে স্থায়ী হওয়ার বাসনা ত্যাগ করে আপন আলয়ে ফেরার প্রস্তুতি নে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ও আমাদের বর্তমান অবস্থা। কুরুক্ষেত্রের প্রান্তরে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দিব্যাজ্ঞান প্রদান করছিলেন, তখন অর্জুনও কিন্তু এক প্রকার অচেতনার ঘোরে বা মোহাচ্ছন্ন অবস্থায় ছিলেন। তিনি নিজের রাজধর্ম এবং ক্ষত্রিয় কর্তব্য ভুলে গিয়ে মোহের বশবর্তী হয়ে গান্ডীব ত্যাগ করেছিলেন। আজকের সাধারণ মানুষের অবস্থাও ঠিক অর্জুনের মতো। আমাদের চারপাশের অতি তুচ্ছ জীবজন্তু তাদের সহজ ধর্ম পালন করছে, সূর্য ঠিক সময়ে উঠছে, নদী বয়ে যাচ্ছে, পাখিরা ডাকছে। কিন্তু আমরাই কেবল আমাদের আসল ধর্ম, অর্থাৎ সনাতন ধর্ম বা ভগবানের সেবা এবং আত্মোন্নতি ভুলে বসে আছি। ভগবান গীতায় বারবার নির্দেশ দিয়েছেন, উত্তিষ্ঠৎ জাগ্রত, অর্থাৎ উঠে দাঁড়াও, মোহমুক্ত হও এবং নিজের স্বরূপকে জানো। প্রকৃতি যখন শিক্ষক পাখিদের বিশ্বাস। একটু ভাবলে অবাক হতে হয়, পাখিরা কি কখনো আগামীকাল কি খাবে তা নিয়ে দুশ্চিন্তা করে? তারা কি কোনো গুদামঘরে শস্য জমা করে রাখে? না, তারা পরমেশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রেখে প্রহরে প্রহরে আনন্দগান গায়। তারা জানে, যিনি জীবন দিয়েছেন, আহারের ব্যবস্থাও তিনিই করবেন। আর আমরা মানুষ, আমাদের ব্যাংকে টাকা আছে, ঘরে অন্য আছে, তবুও আমরা আগামী 10 বছরের দুশ্চিন্তায় বর্তমানের শান্তি বিসর্জন দেই। সারা রাত আমরা চিন্তার অনলে দগ্ধ হই, আর যখন আধ্যাত্মিক জাগরণের সময় হয়, তখন আমরা অচৈতন্য হয়ে পড়ে থাকি। পাখির এই প্রহরে প্রহরে ডাকা আসলে আমাদের অলস মনের ওপর এক একটি চাবুকের আঘাত। তারা আমাদের বিদ্রূপ করে বলে, সময় বয়ে যাচ্ছে, নাম জপ করার এবং পুণ্য অর্জন করার এখনই শ্রেষ্ঠ সময়। ফুরিয়ে গেলে আর ফিরে পাবে না। মায়ার ঘুম ভাঙানোর উপায়। এই অন্ধকার তন্দ্রা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল শ্রীমদ্ভগবদ্গীতার দিব্য স্মরণ গ্রহণ করা। গীতাই হল সেই প্রজ্জ্বলিত আলোকবর্তিকা যা আমাদের মনের চিরকালীন অন্ধকার দূর করতে সক্ষম। আমাদের হৃদয়ে যখন ভক্তির বীজ অঙ্কুরিত হবে, তখনই আমাদের এই আধ্যাত্মিক তন্দ্রা কাটবে। পাখির ডাক যেমন পার্থিব ভোরের আগমন বার্তা দেয়, তেমনি শাস্ত্রপাঠ, সাধুসঙ্গ এবং ভগবানের পবিত্র নাম আমাদের হৃদয় পরম জ্ঞানের সূর্যোদয় ঘটায়। আসুন, আজ থেকে আমরা একটু সচেতন হই। প্রকৃতির প্রতিটি ধূলিকণা, প্রতিটি লতা পাতা আমাদের কিছু না কিছু শেখাতে চাইছে। সেই ক্ষুদ্র পাখিটিও যখন প্রতিটি প্রহরে ডেকে ওঠে, তখন সেটি যেন আমাদেরই উদ্দেশ্যে করুণ সুরে মিনতি করে, ওরে মানুষ, কত কাল আর ঘুমাবি? এবার নয়ন মেলো, গোবিন্দের রূপ দেখো, তার চরণে শরণ নাও। জীবনের শেষ প্রহরটি আসার আগেই যদি আমরা না জাগি, তবে এই অমূল্য মানব জীবন কেবল এক দীর্ঘ ঘুমের স্বপ্ন হয়েই শেষ হয়ে যাবে। তাই আসুন, মোহের কম্বল ছুঁড়ে ফেলে আমরা সেই পরমেশ্বরের পথে যাত্রা শুরু করি।
আজকের এই আলোচনাটি যদি আপনার অন্তরের সুপ্ত চেতনাকে সামান্যতম স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। প্রকৃতির কোন বিষয়টি আপনাকে ভগবানের অসীম মহিমার কথা মনে করিয়ে দেয়, তা অবশ্যই কমেন্টে আমাদের লিখে জানান। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বিভ্রান্ত বা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে সহায়তা করতে পারে। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের এই পথচলা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয় শ্রী মিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি রেখে জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা অত্যন্ত গভীর এবং জীবনমুখী একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রতিটি পদক্ষেপে বিভ্রান্ত করে, অথচ যার রহস্য উদ্ঘাটন করতে পারলেই আমরা প্রকৃত শান্তির সন্ধান পেতে পারি। আজকের ভাবনা, মায়ার কুয়াশা ও অমরত্বের আলোকবর্তিকা। আমরা আমাদের চারপাশের এই দৃশ্যমান জগতে যা কিছু দেখছি, সুখ দুঃখ, মান অভিমান, ধন সম্পদ, তার প্রায় সবটাই আসলে মায়ার এক নিপুণ খেলা। শাস্ত্র মতে যা নেই অথচ যা প্রতীয়মান হয়, তাই মায়া। আমরা এই নশ্বর জগৎকে ধ্রুব সত্য বলে মনে করি, আর এখানেই আমাদের জীবনের সমস্ত অশান্তির শুরু। শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মায়ার স্বরূপ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তর্মন্তিতে। অর্থাৎ আমার এই ত্রিগুণাতিকা, সত্য, রজ ও তম গুণ সম্পন্ন দৈবী মায়া অত্যন্ত শক্তিশালী এবং একে অতিক্রম করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু যারা একাগ্র চিত্তে একমাত্র আমার শরণাগত হন, তারাই কেবল এই দুস্তর মায়াসাগর পাড়ি দিতে সক্ষম হন। এখানে একটি প্রশ্ন জাগতে পারে, কেন এই মায়াকে দৈবী এবং দূরত্বয়া বলা হয়েছে? কারণ এই মায়া স্বয়ং ভগবানেরই শক্তি। যেমন সূর্যের আলো ছাড়া অন্ধকারকে বোঝা সম্ভব নয়, তেমনি ভগবানের এই বহিরঙ্গা শক্তি মায়া ছাড়া তার অন্তরঙ্গা শক্তির মহিমা বোঝা কঠিন। এই মায়া আমাদের দুটি প্রধান আবরণে বেঁধে রাখে। একটি হল আরণাতিকা শক্তি, যা আমাদের প্রকৃত স্বরূপকে ঢেকে রাখে, এবং অন্যটি হল বিক্ষেপাতিকা শক্তি, যা আমাদের নশ্বর দেহের সাথে আত্মাকে গুলিয়ে ফেলে এই জগতের বিষয়ের প্রতি আসক্ত করে তোলে। আমরা কেন বারবার শোক আর মোহগ্রস্ত হই? শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বুঝিয়েছেন যে আমাদের দুঃখের মূল কারণ হল অজ্ঞানতা। আমরা ভাবি এই দেহটাই আমি, এই পরিবারই আমার সব, এই সঞ্চিত অর্থই আমার শেষ রক্ষা। কিন্তু শাস্ত্র বলছে, এই দেহ পঞ্চভূতে বিলীন হবে, কিন্তু এর ভেতরে থাকা অবিনাশী আত্মা অমর। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় বলা হয়েছে, আত্মা কখনো জন্মায় না বা মরে না। অথচ মায়ার প্রভাবে আমরা এই পরিবর্তনশীল জগতের ধ্বংসশীল বস্তুকে আঁকড়ে ধরে অমর হতে চাই। এটি যেন কুয়াশার মধ্যে পথ চলার মতো, যেখানে গন্তব্য অস্পষ্ট থাকে। অমরত্বের পথ কোনো অলৌকিক বা দুর্গম অরণ্যের পথ নয়, এটি হলো অন্তরের শুদ্ধিকরণ। যখন আমরা বুঝব যে আমরা এই দেহের দাতা নই, আমরা কেবল আত্মার বাহক মাত্র, তখনই মায়ার বাঁধন শিথিল হতে শুরু করবে। শ্রীমদ্ভগবদ্গীতার 15তম অধ্যায় ভগবান এই মায়াময় জগৎকে একটি উল্টো অশ্বত্থ গাছের সাথে তুলনা করেছেন, যার মূল উপরের দিকে এবং শাখাগুলো নিচের দিকে। এই গাছের আসক্তি ছেদন করতে প্রয়োজন ত্যাগের এবং ভক্তিরূপ কুঠার। আমাদের প্রতিদিনের জীবনে যখন কোনো বিপদ আসে, তখন আমরা বিচলিত হয়ে পড়ি। মনে রাখবেন, প্রতিটি পরিস্থিতি আসলে ভগবানের পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা কি পরিস্থিতির দাসে পরিণত হচ্ছি, নাকি সেই সঙ্গেও পরমাত্মার শরণ নিতে পারছি? ভক্তিযোগ আমাদের শেখায় কিভাবে পদ্মপাতার জলের মতো এই জগতে থেকেও নির্লিপ্ততা থাকা যায়। যেমন পদ্মপাতা জলে থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না, তেমনি ভক্ত মায়ার জগতে থেকেও ভক্তির দ্বারা সুরক্ষিত থাকেন। মায়ার এই অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্যের আলোতে পৌঁছাতে হলে আমাদের প্রাত্যহিক জীবনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। নিয়মিত শাস্ত্র পাঠ, ভগবানের নাম জপ এবং নিঃস্বার্থ সেবা আমাদের চেতনাকে উচ্চতর স্তরে নিয়ে যায়। যখন আমরা হৃদয়ের সবটুকু আকুতি দিয়ে বলি, হে কৃষ্ণ, আমি তোমার শরণাগত, তখন মায়ার পর্দা উন্মোচিত হয় এবং হৃদয় অমরত্বের আলোকবর্তিকা জ্বলে ওঠে।
আজকের এই আলোচনা যদি আপনার অন্তরে বিন্দুমাত্র ভাবনার উদ্রেক করে থাকে, তবে আমাদের এই প্রয়াস সার্থক। মায়া ও মুক্তি নিয়ে আপনার কোনো ব্যক্তিগত উপলব্ধি বা জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সনাতন ধর্মের সূক্ষ্ম তত্ত্বগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকলে তা লিখুন, আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে শাস্ত্রীয় আলোকপাত করার চেষ্টা করব। এই ধরনের গভীর আধ্যাত্মিক আলোচনা এবং শাস্ত্রীয় জ্ঞান লাভের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে ধর্মের এই বাণী ছড়িয়ে দিন। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আমাদের পূর্ণাঙ্গ ধর্মীয় আলোচনা প্রচারিত হয়। জীবনের অস্থিরতা কাটিয়ে আধ্যাত্মিক প্রশান্তি লাভ করতে প্রতিদিন আমাদের এই আলোচনার সঙ্গ নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকুন। আজকের আলোচনার ইতি টানছি এই আশায় যে আপনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সত্যের আলোকবর্তিকার দেখা পাবেন। পুরো আলোচনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি, শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।